নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা অনেকেই আমাকে বলেন যে দিদি আমাদের সাথে একটু গল্প বলবেন। গল্প ঠিক বলবো না, আমার জীবনের যে অভিজ্ঞতা, অর্থাৎ এই যে দীর্ঘ 25 বছর ধরে আমি তারাপীঠ মহাশ্মশানে যে পুজো করে আসছি, সেটা নিয়ে অনেকে হয়তো জানেন যে কী ধরনের আমি কাজ করে থাকি। এবং মানুষ আমার কাছে প্রচুর আসে, প্রচুর দূর দূরান্ত থেকে আসে এবং তারা ভালো থাকে। তা আমি দেখেছি শ্মশানে কিন্তু আমি কাজ করলে তার মাহাত্ম্য একটা আলাদা আছে। মানুষ কিন্তু 3-4 দিনের পর থেকেই বলতে থাকেন তারা ভালো আছেন। যে যে সমস্যা নিয়ে আসেন তারা কিন্তু সেই সমস্যা মুক্ত হয়ে যান। অর্থাৎ তারাপীঠ মহাশ্মশানের একটা মানে অলৌকিক শক্তি আছে। আপনারা যারা গেছেন তারা আমার সাথে একমত হবেন, বা আমার পুজোয় যারা বসেছেন তারাও কিন্তু একমত হবেন। এই তারাপীঠ মহাশ্মশানে আমি বহু কিছু দেখেছি বা বহু কিছু ফিল করেছি। আমার যেটুকুনি মানে আমি তো মানে খুবই সাধারণ মানুষ, আপনাদের মতন মায়ের হয়তো সেবা করে থাকি, মাকে ভালোবাসি, যার ফলে আমি একটুখানি ফিল করি যে মা কিন্তু শ্মশানে আছে। এবং তারাপীঠের যে কাঠের যে চুলি ছিল আগে, এখনো আছে, কিন্তু আগে যে পোড়ানো হতো এবং সেখানেও আমি কাজ করেছি আগে, সেখানে কিন্তু একটা আলাদা শক্তি আছে। যারা তান্ত্রিক বা জ্যোতিষী তারা অবশ্যই আমার সাথে সহমত হবেন। ওই জায়গাটা কিন্তু আচ্ছা লোক গিয়ে কাজ করতে পারে না। আমি প্রচুর, আর আমার একটা কি বলুন তো নেশা, তারাপীঠ শ্মশানে কাজ করে আমি প্রচণ্ড ভালোবাসি। এবং এতদিন ধরে আমার মা মনে হয় মাই রয়েছেন, কাজে আমার সেভাবে কোনোদিন ভয়ের ফিলিংসটা হয়নি। তবে কিছু কিছু অভিজ্ঞতা আমি আমার লাইফে কিন্তু পেয়েছি, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলবো যে শ্মশানেও কিন্তু 4টে ভাগ রয়েছে, অর্থাৎ এখানে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ 4টে ভাগ রয়েছে। আর এবং আমি যেখানটা পুজো করি শিবভক্তলা, সেখানে কিন্তু আপনারা জানেন সমাধিস্থল, অর্থাৎ বৈষ্ণবদের সেখানে সমাধি দেওয়া হয়। এবং যে সমস্ত মানে ওখানে যে সাধুরা রয়েছেন তারাও যখন দেহত্যাগ করেন তখন তাকে কিন্তু ওখানে বসিয়ে কিন্তু সমাধিস্থ করা হয়। বৈষ্ণবদের বসিয়েও কিন্তু ওখানে সমাধিস্থ করা হয়, যার ফলে দেখবেন ওই জায়গাটা উঁচু টাইপের থাকে। আপনারা যারা আমার পুজোয় গেছেন তারা দেখেছেন যে আমি কিন্তু, বা গন্ধ টন্ধ অনেকে পেয়েছেন যে দিদি এটা কিসের গন্ধ, তা কিছু বলা হয় না, কারণ ভয় পেয়ে যায় মানুষ যে সকালেই হয়তো পোতা হয়েছে এরকম বডি। তা সেখানে আমি একবার শীতের সময় আমি পুজো করছিলাম। এবং তার আগে বলি যে আমার কাছে বেহালা চেম্বারে একটি ক্লায়েন্ট এসেছিলেন তার মা এবং মেয়েকে নিয়ে। মেয়েটি তখন 7-8-এ পড়ছে এবং তার তখন একটি ছেলেও হয়েছে। তা মেয়েটি কিন্তু ভীষণ মানে রাগ জেদ হয়ে গেছে, কথা শুনছে না, পড়াশুনো করছে না, ভীষণভাবে অস্থিরতা হয়েছে। এবং তার মধ্যে আমার কাছে দেখানোর সাথে সাথে পড়াশুনো যাতে ভালো হয় সেই জন্য এসেছিল। তারপরে তার মা বললো, দেখুন আমি তো চাকরি করি, বাড়িতে একটা ছোট বাচ্চা প্লাস আমার মেয়ে বড় হয়ে গেছে, আমি আর ওকে এখানে রাখবো না, আমি ওকে একটা বোর্ডিংয়ে দিয়েছি দার্জিলিংয়ে। বললাম ভালো, নিয়ে যান। তা এর মধ্যেই তার মা কিন্তু আর রেমিডিটা নিতে পারলেন না, এবং মেয়েটিকে কিন্তু দার্জিলিংয়ে অলরেডি তখন দিয়ে এলেন। কয়েক মাস পরে আমাকে কিন্তু ফোন করছে তার দিদা, যে জানেন দিদি আমার নাতনি মেয়েটি খুব ফর্সা, সারা গায়ে মনে হচ্ছে কেউ একটা আঁচ ছেড়ে দিচ্ছে, মেয়েটা যখন শুচ্ছে তখন তার জামাগুলো ফুটো হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ঘটনা বলে। আমি ভাবি যে মেয়েটি হয়তো বাড়িতে চলে আসার জন্য এগুলো বলছে। এবং আসছে নিচ্ছে যখন বলছে তখন আমার একটু ডাউট হচ্ছিল যে ওর কি কোনো বন্ধুরা ওকে, মানে ওকে দেখতে খুব সুন্দর ছিল মেয়েটিকে, কিছু করছে। তা বললো সেটা তো বলতে পারবো না, তবে শীতের ছুটিতে যখন আসবে আপনার কাছে আমরা তারাপীঠ যাবো। আমি বললাম ঠিক আছে আসুন। তা বললো ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে যাব আর নাতনিকেও নিয়ে যাব, ওর দিদাটা বললো। এবং যখন ডিসেম্বরে অমাবস্যা হলো তখন কিন্তু তার মেয়ে, অর্থাৎ যার দুটো বাচ্চা, মানে এই মেয়েটি এবং তার ছোট বাচ্চাটি অসুস্থ হয়ে পড়লো। তখন কিন্তু ওর মেয়েটিকে নিয়ে তার দিদা এবং দিদার এক বোন, 3 জনে মিলে কিন্তু তারাপীঠে শীতকালে চলে গেল। অলরেডি শীতকালে যা তারাপীঠে একটু ঠান্ডা বেশি পড়ে, মেয়েটি জিন্স, কার্ডিগান এবং চাদর নিয়েছিল শ্মশানে যখন আমার কাছে এসেছিল, এবং প্রচুর ভিড় হয়েছিল, যার ফলে আমি ওকে বললাম, আর দেখতেও খুব সুন্দর, আমি ওকে বললাম ওর বয়সী কতগুলো মেয়ে এসেছিল, আমি বললাম বাবু তুই এখানটা বস। এবং আমি বহু মানুষকে তখন আহুতি করাচ্ছি, কাজ করছি। হঠাৎ আমি দেখি মেয়েটি না একটু একটা ওড়না মতন নিয়ে সে নিজেকে গার্ড করে রয়েছে এইভাবে। তা আমি ভেবেছি হয়তো অত ফর্সা, অত যজ্ঞের আগুন উঠছে,
অলরেডি তখন প্রচুর মানুষ আমার সাথে কিন্তু বসে আছে এবং সে কিন্তু চাদরটা এরমভাবে ঢেকে রয়েছে। তারপরে আমি যখন তাকে ডাকলাম, আমি নামটা বলছি না, সেই নামে আমি তাকে ডাকলাম, সে কিছুতেই আমার কাছে আসবে না, বুঝেছেন? এবং খেয়াল করলাম তার যে এই জায়গাটা মনে হচ্ছে একবার বেরোচ্ছে একবার ঢুকছে, একবার বেরোচ্ছে একবার ঢুকছে। এবং আমি শুধু না, সেদিন আমার সাথে যারা উপস্থিত ছিল সেখানে তারা প্রত্যেকেই সহমত হবেন, তারাও কিন্তু দেখতে পাচ্ছেন। এবং মেয়েটিকে, আমার অ্যাসিস্ট্যান্টকে যখন বললাম যে, বা আমার যে যারা আরও পুরোহিত থাকে তাদের বললাম যে ওকে একটু ডেকে নিত, ওকে আহুতি করিয়ে দিই, তখন কিন্তু মেয়েটা একটা সাংঘাতিক একটা অসুরের মতন শক্তি তার শরীরের মধ্যে কিন্তু দেখতে পেলাম। এবং তাকে আমার 3 জন স্টাফ মিলে ধরে রাখতে পারছে না, আর সে কিছুতেই কিন্তু আমার কাছে আসবেও না, আহুতিও দেবে না। তখন আমি কি করলাম, যে মায়ের যে পঞ্চমুণ্ডির আসন আছে সেই আসনে আমি একজন পুরোহিতকে পাঠালাম, যে পঞ্চমুণ্ডির আসনে কিন্তু সে চলে গেল, গিয়ে সেখান থেকে জিনিস আনলো এবং শ্মশানে একটা জায়গা পঞ্চমুণ্ডির আসনের সামনে থেকে বলির মাটি কিন্তু নেওয়া হলো। আর আমি চলে গেলাম চিতাতে, যেখানে সেই কাঠের চিতা, তখনও ইলেকট্রিক চুলি হয়নি, সেই কাঠের চিতা থেকে আমি কিছু জিনিস নিয়ে চলে এলাম এবং 3টে জিনিস আমরা একত্র করে কিছু ক্রিয়া করলাম তান্ত্রিক মতে। তখন মেয়েটি একটু খানিকটা ডাউন হলো, কিন্তু ডাউন হওয়ার পর তাকে আমি সেই জিনিসটা পুরো তাকে তিলক হিসেবে দিলাম এবং দেওয়ার পর কিছুটা নেতিয়ে গেল এবং তারপরে আমরা তাকে মন্ত্র উচ্চারণ করলাম, করে কিন্তু তাকে দিয়ে আহুতি করালাম। আহুতি মানে অদ্ভুতভাবে আহুতি করছে কি, ওর এই জায়গাটা মনে হচ্ছে একবার ঢুকছে একবার বেরোচ্ছে, একবার মানে অদ্ভুত, আমি জীবনে কাউকে দেখিনি এরকম আমার অভিজ্ঞতার মধ্যে। এবং শুধু সেদিন আমি দেখিনি, আমার সাথে যারা ছিল প্রত্যেকেই তারা দেখেছিলেন। এবং তাকে আমি ওটা করে দেওয়ার পর ও হঠাৎ করে পড়ে গেল, পড়ে যেতে আমরা সবাই মিলে তাকে ধরে একটা চেয়ারের মধ্যে নিয়ে এসে বসালাম এবং তাকে জল খাওয়ালাম, বললাম তুই খানিকক্ষণ বস, মাকে ডাক এবং আমি পুরো পুজো কমপ্লিট করব, তারপরে তোকে নিয়ে আমি হোটেলে নিয়ে যাব। বাবা স্টাফেদেরও বললাম। এবং ওর দিদাও ছিল, আর এক দিদাও ছিল, তারাও ভয় পেয়ে গেছে যে মেয়ে কেন এরম করছে, মেয়ে তো নর্মাল ছিল, হঠাৎ এরম করছে কেন। তারপরে কিন্তু তাকে আমরা কি করলাম, রাত্রিবেলা আস্তে আস্তে কিন্তু ধরে আমি তাকে খুব নেতিয়ে পড়েছে, তখন আর তার গায়ে কোনো শক্তি নেই এবং আমি একটি কবচ কুণ্ডল সেখানে তৈরি করেছিলাম তারাপীঠে তার জন্য, সেটিও কিন্তু তার গলায় আমি পরিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আমি তাকে কি করলাম, যে তার যে ঘর হোটেলে সেখানে পৌঁছে দিলাম, দিয়ে আমি মাকে ডাকতে ডাকতে এলাম যে একটা ছোট্ট মেয়ে এসছে, মা তুমি তাকে রক্ষা করো এবং তোমার আশীর্বাদ যেন তার মাথার উপরে থাকে। কিন্তু অদ্ভুতভাবে জানেন, সেদিন তার পরের দিন মেয়েটি আমার কাছে 3টে সাড়ে 3টে, তার সকালবেলা ওর দিন আমাকে ফোন করলো যে ও এখনো কিন্তু ঘুমাচ্ছে। আমি ঘুমাচ্ছে, যখন ঘুমাতে দিন, যখন উঠবে চান টান করে খাইয়ে আমার কাছে নিয়ে আসুন। বললো ঠিক আছে। এবং মেয়েটি আমার কাছে 4টে সাড়ে 4টের কাছে সময় আমার বাড়িতে এলো। তারাপীঠে আপনারা জানেন প্রত্যেকে যে আমার বাড়ি আছে, এবং সেখানে কিন্তু মেয়েটি, তার দিদা আর এক দিদা এলো। মেয়েটি তখন একদম যেরকম আগে ছিল একটা প্রাণবন্ত মেয়ে, সে কিছু যে ঘটেছে সেই রাতে সে কিছুই জানে না। এবং তারপর থেকে আমি তাকে কিছু আরও দ্রব্য দিলাম, আরও কিছু কবচ কুণ্ডল করে দিলাম, স্টোন দিলাম, এবং অদ্ভুতভাবে মায়ের আশীর্বাদে সেদিন শ্মশানে কিন্তু সে রক্ষা পেয়েছিল। অর্থাৎ তার ভেতরে, এবং সে আমাকে তখন শেয়ার করলো যে সে যে দার্জিলিংয়ে যেখানে থাকে সেখানে কিন্তু একজন লেডি মারা গেছিলেন অনেক বছর আগে, এবং রাত্রিবেলা নাকি তার যে খটখট আওয়াজ সেটাও নাকি ওরা পেত, এবং ও যখন ঘুমিয়ে পড়তো ওর সারা শরীরে একটা ক্ষত দাগ কিন্তু হতো। এবং অদ্ভুতভাবে ওকে এই ক্রিয়াগুলো করার পর থেকে আমি দেখেছি যে তারপরে ও বড় হয়ে গেছে, এখন তো বড়ই হয়ে গেছে, এবং মাঝে মাঝে আমাকে ফোন করে, এখন খুব ভালো আছে, এবং এই সমস্যা থেকে কিন্তু সে মুক্তি লাভ করেছিল। কাজে তারাপীঠ মহাশ্মশান কিন্তু একটা জাগ্রত শ্মশান, এবং আমি যে সমাধির ওপরে করি সেই সমাধিতে আমি একটা বাচ্চার সেদিনকে সকালবেলা কিন্তু, তখন কিন্তু কৌশিকী অমাবস্যা কি বা আপনার শিবরাত্রি অমাবস্যা, কৌশিকী না, শিবরাত্রি অমাবস্যা ছিল, প্রায় 6-7 বছর আগে ধরুন এই ধরনের ঘটনা ঘটেছে, আমার ইয়ারটা ঠিক মনে করতে পারছি না, 6-7 বছর আগে। এবং আমি সেদিনকে কিন্তু সে সকালবেলায় কিন্তু বাচ্চাটিকে ওখানে সমাধিস্থ করা হয়েছে, এবং যারা বসেছে তা সেদিনও প্রচুর ভিড় হয়েছিল, এবং আমি পুজো করতে ভীষণ ব্যস্ত ছিলাম, এবং সেখানে একটি বেল গাছ আছে, আপনারা যারা যান আমার কাছে দেখেছেন, ভয় পাওয়ার কিছু নেই, বা আমি ঘটনাগুলো এই কারণেই বলি না কারণ অনেক মানুষ ভীষণ ভয় পায়। কাজেই সেই জায়গা থেকে বলবো যে আমি সেদিনও কিন্তু
মায়ের পুজো করছি, মাকে সেখানে আহ্বান করছি, এবং যখনই আমরা পুজো করি তখন কিন্তু আমরা আগে ভূত প্রেতের পুজো করে থাকি। শ্মশানে আগে ভূত প্রেতকে সন্তুষ্ট করে, তারপরে শিব, তারপরে মা, এইভাবে কিন্তু আমরা পুজো করি। যারা পুজো করেন নিশ্চয়ই জানেন। এবং তারাপীঠ শ্মশানে কিন্তু পঞ্চমন্টির আসন, বাবা বামদেবের আসনে গিয়ে আগে আমি তাদেরকে করে আসি, মায়ের মন্দিরে সকালবেলা যাই, এবং তারপরে সন্ধ্যের পরে কিন্তু আমি পুজোয় বসি আর তাদের আশীর্বাদ আজ্ঞা নিয়ে। এবং যেখানে চিতা, সেই চিতাতেও গিয়ে কিন্তু আমি ধূপ মোমবাতি সমস্ত মানুষের উদ্দেশ্যে, যেখানে তাদের ওখানে যে দাহ করা হয়েছিল তাদের উদ্দেশ্যে কিন্তু যাতে তারাও মোক্ষ লাভ করতে পারে সেই উদ্দেশ্যেও কিন্তু ধূপ মোমবাতি দিয়ে আসি। ওই জায়গাটা অবশ্য অনেকেই যেতে চায় না, কারণ ওটা ভীষণ জাগ্রত একটি জায়গা। এবং সেখান থেকে কিন্তু আমি সব কিছু নিয়ে ধূপ মোমবাতি টোমবাতি দিয়ে তারপরে আমি যখন আমার পুজোয় বসেছি, হঠাৎ করে একটি বেল গাছের যে একটা বড় ডাল ছিল জানেন, সেখানেও যখন মানুষ বসে তো ভিড় করে বসে একদম, হঠাৎ সেই বেল গাছের কাঠটা ভেঙে পড়লো মানে পুরো ভেঙে পড়লো না, পুরো মনে হলো একটা হাত যেরকম এরম পড়ে যায় ওরম পড়ে গেল। তো সবাই তো ভয় পেয়ে গেছে যে কারো, আর আমিও টেনশনে পড়ে গেছি, কারণ কারো কোনো ক্ষতি হলে আমারও খারাপ লাগবে। তা সেক্ষেত্রে দেখা গেল গাছের ডালটা ওরমভাবে থাকলো, বুঝলেন। এবং আমরা যথারীতি পুজো অর্চনা হোম যজ্ঞ সব আহুতি সব কিছু করেছি মায়ের। তারপরে দেখা গেল আমি আর ওটা গুরুত্ব দিইনি, যে কোনো কারণে হয়তো ডালটা নরম ছিল বা কিছু ছিল, সেটা হয়তো সেই কারণে হয়তো পড়ে গেছে। এবং সকালবেলা যখন আমরা ভোর রাত্রে 3-4টে চলে গেলাম, সবাই সেখান থেকে চলে গেলাম। এবং আমি পরের দিনকে আমার যারা ওখানে মানে স্টাফরা আছে বা পুরোহিতরা আছে, তারা যায়, যে জায়গাটা একটু পরিষ্কার করানোর ব্যাপার থাকে, যারা করে তাদেরকে ডাকে কি পড়ে আছে না আছে এগুলো আমাদের দেখতে হয়। গেছে, গিয়ে দেখছে ডালটা কিন্তু ডালের জায়গায় রয়েছে। অর্থাৎ এটা যে কি করে হলো, কি যে অলৌকিক ঘটনা, আমি আজও তার কিন্তু কিনারা পেলাম না। তা কেউ বললো আপনার মা হয়তো সাড়া দিয়েছেন পুজোতে, আবার কেউ বলছে সেটা হয়তো ভূতের কারণে হয়তো সেটা পড়ে গেছে। অর্থাৎ এই ধরনের ঘটনা কিন্তু অনেক আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমি আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে, কিন্তু এগুলো আমার নিজের চোখের সামনে, মানে আমি তারাপীঠ শ্মশানের কিন্তু এগুলো আমার অভিজ্ঞতা। তারাপীঠ শ্মশান আমার ভীষণ প্রিয় জায়গা, মায়ের জায়গা। এবং আমি মনে করি ওই শ্মশানে কিন্তু শক্তি আছে। ওই শ্মশানে যদি সঠিকভাবে কারো পুজো অর্চনা হোমযজ্ঞ করা যায়, এবং সেই ব্যক্তিও যদি নিষ্ঠাবান হয়ে থাকে, যে মনস্কামনা নিয়ে তারা আসে অবশ্যই তারা সুফল লাভ করে। আপনারা কি কোনো সমস্যায় রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, তাহলে বলবো একবার আমার কাছে আসুন। জীবনের সমস্যা থেকে যারা সমাধান পেতে চাইছেন তাদের জন্য বৈশালী সরকার। যারা এসছে তারা অবশ্যই কিন্তু সাকসেস হয়েছে। আর আপনিও যদি সাকসেস পেতে চান, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে অবশ্যই তো চোখ রাখবেন। তার পাশাপাশি 8697339671 অবশ্যই ফোন করবেন। 9836286759 ফোন করবেন। 6290513152 এই নাম্বারে যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা কিন্তু দেখতে বলছেন না, আপনারা প্রচুর সাপোর্ট দেন, প্রচুর ভালোবাসা দেন, যে কারণে এত বছর ধরে, আমি 25 বছর ধরে আপনাদের সাথে নিয়ে কিন্তু আমাদের পথ চলা। আর এই পথ চলা যাতে আরও এগিয়ে যেতে পারে, তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে কিন্তু আজকেই সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাই খুব ভালো রাখুন। জয় তারা। আমার নাম মৌসুমী মল্লিক, আমি হাওড়া থেকে আসছি। প্রথমে আমার একটা মিসক্যারেজ হয়ে গেছিল। আমি আমার বোনের কাছ থেকে দিদির সম্পর্কে জানতে পেরে, দিদির কাছে আমার বোনেরা আসছে অনেক বছর ধরে, ও নিয়ে আসছে, সেই পরে আমার বাচ্চা হয়েছে। আর আমার হাজব্যান্ডেরও কাজের সমস্যা হচ্ছিল, সেটাও শর্ট হয়েছে। আমার বোনের একটা বিয়ে হয়েছে, দিদির কাছ থেকে আসার পরে বিয়ে হয়েছে। আর আমার দিদি বোন এদেরও খুব উপকার হয়েছে, চাকরিও হয়েছে। আচ্ছা, আমি রূপালী, আমি নিমালিপুর থেকে আসছি। আচ্ছা, আমার ছেলে এবার আইএসসি দিচ্ছে। আমি এক বান্ধবীর থেকে বৈশালীদির নাম্বারটা পেয়েছিলাম, ওর সমস্যা ছিল, তো ও খুব কাজ পেয়েছে। আমি আমার ছেলের একটু কনসেন্ট্রেশনটা যাতে বাড়ে, যাতে সিলি মিস্টেকগুলো না করে, সেই জন্য এসেছিলাম। তো দিদির কাছ থেকে এসে খুব উপকার পেয়েছি, ছেলের পড়ায় মন হয়েছে, আজ থেকে পরীক্ষা দিতে গেছে। তো আমার সমস্যা অনেকটাই সমাধান দিদি করেছেন। যাদেরই সমস্যা আছেন অবশ্যই বৈশালীদিকে একবার দেখান, মিস করবেন না, সত্যি খুব কাজ করেন।